দুরন্ত ভালোবাসা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো মোচা আলুর দারুণ একটা গ্রাম্য পদ্ধতিতে রেসিপি। আমি উনুনের মধ্যে কড়াটা বসিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা আমি ভালোভাবে নেড়ে নিলাম। এবারে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমার ভাজা হয়ে যেতে এখানে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি এখানে আদা আর রসুন বাটা, আর একটা দিয়েছি গোটা টমেটো কুচি। আমি এখানে আদা রসুনটা ভালোভাবে আর টমেটোটা ভেজে নেব, যতক্ষণ না টমেটো থেকে বা আদা রসুনের হালি গন্ধ ছাড়ে। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতন নুনটা দিয়েছি কারণ টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে আমি মশলাটা ভালোভাবে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে যেতে আমি দিয়ে দিয়েছি এখানে দুটো আলুর কুচি। আমি আলুটা আগে থেকে ভাজিনি, মশলার সাথে ভেজে নিলাম কারণ টেস্টটা ভালো আসবে। এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতন চিনি, কারণ চিনি দিলে তরকারির স্বাদ ভালো আসে। এখানে যেহেতু ছোলা ছিল না তাই ছোলার ডাল দিলাম। আলু আর ছোলার ডাল ভালোভাবে কষে নিয়েছি। তেল ছেড়ে গেছে, এবারে দিয়ে দেব আগে থেকে মোচা সিদ্ধ করে রাখা। এবারে আমি আলু আর ডাল আর মোচা তিনটে একসাথে ভালোভাবে কষে নেব। মোটামুটি আমার এখানে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এই তরকারিটা আপনি খুব শুকনো খেতে পারেন এবং ডালনা টাইপের করে খেতে পারেন। ফুটতে শুরু করে দিয়েছে, আর এবারে আমি দিয়ে দেব প্রায় 1.5 চামচের মতন ঘি, কারণ ঘি দিলে তরকারির স্বাদটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।